দর্শক, এই ঘটনার আরো বিস্তারিত খবর জানাতে বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। আবু জাফর সালে, নিহতের পরিবার কি বলছেন? কোনো রকম দাবি দেওয়া আছে কি তাদের? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জুই, আমি এই মুহূর্তে আছি যে ঢাকা নির্মমভাবে হত্যার যে শিকার যে সোহাগের যে এটা হচ্ছে আসলে সোহাগের মামাবাড়ি। সোহাগের মামাবাড়িতে আপনি আমার পিছনে দেখছেন যে অর্থাৎ এখানের যে কবরটি রয়েছে, গতকাল 10টায় তাকে এখানে জানাজা শেষে দাপন করা হয়েছে। এখানে যারা স্থানীয় লোকজন আছেন বা আলেম ওলামা আছেন তারা কবর জিয়ারত করছেন। আর পাশাপাশি যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন তার পরিবার, আমি পরিবারের সাথেই সকাল থেকে কথা বলেছি। পরিবারের যে আসলে দাবিটি হচ্ছে আসলে পরিবারের তার এই যে সোহাগের বাবা 12 থেকে 13 বছর আগেই মারা গেছেন, মাও মারা গেছেন 10-11 বছর আগে, এবং বাবার এই ঘরে সে একমাত্রই সন্তান। আসলে তার আর এই যে ছেলে মেয়ে স্ত্রী, এর বাইরে আসলে তাদের সেরকম কোনো লোকজন আসলে তাদের নেই যে তাদের আসলে দেখাশোনার মতো। যে কারণে তাদের দাবিটি হচ্ছে যে তারা আসলে যাতে এই যে হত্যাকাণ্ডের যে আসলে যারা নৃশংস হত্যাকাণ্ডের জন্য যে বিচার, যে দৃষ্টান্তমূলক সে বিচারটি যেন পান, এবং সোহাগের স্ত্রীর দাবি হচ্ছে যে যাতে তার স্বামী হত্যার যে বিচার পান, এবং পাশাপাশি হচ্ছে যে আসলে এই যে ছেলে মেয়ে পরিবার পরিজন তাদের আসলে যে ভবিষ্যৎ, সেই তাদের দাবিটি হচ্ছে যে তাদের এই ভবিষ্যৎ তাদের সেরকম এই সোহাগেই তার নানা বাড়িতেই থাকতো, তাদের আসলে কিন্তু নিজস্ব তার কোনো বাড়ি ঘরও নেই, এবং ঢাকাতেও কিন্তু তাদের বসবাসের জন্য কিন্তু কোনো জায়গা নেই, এবং পরবর্তী ভবিষ্যৎটা আসলে কিভাবে চলবে সেটি তিনি যে বলতে চাচ্ছেন যে আসলে সেটি একটি অন্ধকারের মধ্যে আছেন, যে সেক্ষেত্রে যেন সরকারের পক্ষ থেকে তাদেরকে যেন অর্থাৎ সেভাবে সহযোগিতা করা হয়, এবং তাদের নিরাপত্তার বিষয়টিও যেন অন্তত দেখা হয়। এবং পাশাপাশি আসলে সোহাগের স্ত্রীর পাশাপাশি তার যে বোন এবং তার যে প্রতিবেশী যারা আছে বা এলাকাবাসী আছে, তাদের দাবিটি হচ্ছে যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড যাতে আর না ঘটে, এবং সেক্ষেত্রে যাতে এবং আসামিরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে যাতে তারা বের হয়ে যেতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে দাবি জানিয়েছেন যে তাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজকে যেহেতু আজকের এই যে সোহাগের হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজকে 11টায় প্রেস ক্লাবের সামনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি মানববন্ধন রয়েছে, এবং পাশাপাশি বিকালেও কিন্তু ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলেরও কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, এবং এই বিচারের দাবিতে। তো আসলে এইটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আসলে বরগুনাতে এটি একটি প্রতিবাদের ঝড় চলছে, এবং বরগুনা এবং তার যে গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়িতেও কিন্তু এখানে আসলে একটি শোকের মাতম চলছে। তার যে ছোট্ট শিশু এবং মেয়ে যারা আছে আসলে তাদের আসলে সে সান্ত্বনা দেওয়ার মতো আসলে কোনো আসলে ভাষা নেই। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। জুই। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে আবু জাফর সালে জানাচ্ছিলেন ব্যবসায়ী সোহাগ হত্যার বিস্তারিত খবর।